অ্যালার্মের আওয়াজ, ঘড়ির কাঁটার সাথে দৌড়, আর এক রাজদায়িত্ব। শুরু হয়ে গেল আরেক ব্যস্ত সকালের গল্প। পিহুর জন্য বানিয়ে নিলাম আজকের টিফিন। প্রথমে একটা ব্রেডের 4-5টা ছুরি দিয়ে কেটে নিলাম। তারপর ডিম ফাটিয়ে ওটার মধ্যে নিয়ে নিলাম মধু, 1 চামচ ভ্যানিলা এসেন্স, একটুখানি দারচিনি পাউডার, 1 চিমটে নুন। এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু দুধ। দুধটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিলাম। তৈরি করা ব্যাটারের মধ্যে কেটে রাখা পাউরুটিটা ভিজিয়ে নিলাম। এদিকে ফ্রাইং প্যানে গরম করে নিলাম অল্প বাটার গরম করে তৈরি করা ব্রেডটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি ব্যাটার দিয়ে দিলাম ওপর থেকে। এবার এটাকে উল্টে নিলাম। ভালো করে এপিট ওপিট ভাজার পর এটাকে নামিয়ে নিলাম। ছুরি দিয়ে মাঝ বরাবর এভাবে চিকন করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ব্রেডটা দিয়ে দিলাম পিহুর টিফিন বক্সে। ওপর থেকে একটুখানি মধু ছড়িয়ে দিলাম যাতে খেতে আরও টেস্টি হয়। সাথে পিহুর জন্য দিয়ে দিলাম একটুখানি কলা। এই খাবারটি কিন্তু বেশ তুলতুলে এবং নরম হয়, বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে। আপনারাও কিন্তু আপনাদের বাড়ির বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে দিতে পারেন। এই খাবারটিতে যেহেতু ডিম আর দুধ থাকে ওই জন্য বাচ্চাদের জন্য এটা খুব হেলদি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। দিনটা শুরু হলো পিহুর টিফিন বানানোর ব্যস্ততা দিয়ে। মায়ের হাতের ভালোবাসায় মোড়ানো সকালের টিফিন বক্স। পিহু আমাকে রোজই বলে, মা আমাকে চাউমিন বানিয়ে দিও। তাই আজকে পিহুর টিফিন বক্সে থাকছে চাউমিন। চাউমিন বানানোর জন্য আমি নিয়েছি আটা নুডলস আর পেঁয়াজ কুচি, আর সবজির মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। রান্না শুরুতেই প্রথমে কড়াইতে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম সাদা তেল যাতে নুডলসটা একদম ঝরঝরে থাকে। জল গরম হয়ে গেলে এবার দিয়ে দিলাম আটা নুডলস। ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিলাম। জলটা ঝরিয়ে নেব ভালো করে, আর দিয়ে দিলাম ওপর থেকে ঠান্ডা জল যাতে নুডলসটা ঝরঝরে থাকে। এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 2টো ডিম। যেহেতু পিহুর একার টিফিন হচ্ছে না, সাথে আমাদের সকালের খাবারটাও করে নিচ্ছি, ওই জন্য 2টো ডিম দিয়েছি। আপনারা কিন্তু অল্প নুডলস যদি করেন তাহলে একটা ডিম দিলেই চলবে। ডিমের ঝোড়ও করে নিয়েছি, এরপর এটা নামিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম বাটারটা গরম হলে কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব হালকা করে। হালকা ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে নেওয়া সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি সেদ্ধ করা নুডলসটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ডিমের ঝুড়োটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস, টমেটো সস। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ সয়া সসের মধ্যেও কিন্তু নুন থাকে। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। চাউমিন কিন্তু একদম রেডি। এই যে পিহুর টিফিন বক্সে এরপর দিয়ে দিলাম চাউমিন, আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু সীতাভোগ। ও কিন্তু সীতাভোগ খেতে ভীষণ ভালোবাসে। আজকের টিফিন বক্সের গল্প এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। মেঘলা আকাশ আর টিফিন বক্সের গল্প নিয়ে আরও একটা দিন শুরু। আগের দিন আমি ওটস, আটা, কলা, ডিম এসব দিয়ে একটি হেলদি কেক বানিয়েছিলাম। আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব। প্রথমেই আমি রোল ওটসটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে এক সাইডে রেখে দেব। এরপর একটা বাটিতে ডিম ফাটিয়ে নিলাম একটা। দিয়ে দিলাম গুড়ের পাউডার, 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স,
ভ্যানিলা এসেন্স দেওয়ার পর দিয়ে দিলাম মধু, এরপর দিয়ে দেব রুম টেম্পারেচারে গলানো বাটার। পুরো কেকটাই কিন্তু আমি বাটারে করেছি, এখানে কোনো আমি তেলের ব্যবহার করিনি। এরপর সব উপকরণগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এতে দিয়ে দেবো সব শুকনো উপকরণগুলো। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ওটসের গুঁড়ো, 1 কাপ পরিমাণ আটা, 2 চামচ পরিমাণ কোকো পাউডার, ছোট 1 চামচ পরিমাণ দারচিনি গুঁড়ো, 1 চিমটে নুন। এরপর পাকা কলাগুলো ছাড়িয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আমি এখানে 2টো পাকা কলা ব্যবহার করেছি। কলাগুলো ভালো করে স্ম্যাশ করা হয়ে যাওয়ার পর এরপর আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এরপর প্রয়োজন অনুযায়ী দুধ মেশাতে থাকতে হবে। যতটুকু দুধের দরকার হবে ততটুকু দুধ দেব। সব উপকরণগুলিকে এবার ভালো করে ব্লেন্ড করে নিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি আমন্ড, কাজু, মোরব্বা এবং রোস্টেড ওটস। হাফ পরিমাণ মতো ড্রাই ফ্রুটস আমি কেকের ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আর তার হাফ হচ্ছে বেকিং সোডা কেকের ব্যাটারটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা মোল্ডে আমি বাটার ব্রাশ করে ভালো করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি কেকের ব্যাটারটি দিয়ে দেবো। চামচে করে সমান করে দেব আর ভালো করে এয়ারটাকে বার করে দেবো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। এরপর নিজের পছন্দ মতো সাজিয়ে নিলাম। এরপর বেকিংয়ের পালা। মাইক্রোওভেনটাকে কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে 5 মিনিটের মতো প্রিহিট করে নিলাম। এরপর আমি কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের মতো পুরো কেকটাকে বেক করে নেব। পুরো 30 মিনিটস বেক করার পর আমি একটা চামচের সাহায্যে দেখে নিলাম যে কেকটা পুরো বেক হয়েছে কিনা। দেখুন চামচটা কিন্তু পুরো পরিষ্কার বেরিয়েছে, তার মানে কিন্তু কেকটা ভালো করে বেক হয়ে গেছে। কেকটাকে পুরো ডিমোল্ড করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে কেকটা। এরপর আমি ছুরির সাহায্যে কেকটাকে পিস পিস করে কেটে নিলাম। এরপর আমার পিহুর টিফিন বক্স গোছানোর পালা। মাম্পাইকে আজ টিফিনে দিলাম কলা, একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুট আর আমার বানানো কেক, আর সাথে দিয়ে দিলাম ছোট্ট ভালোবাসার চিরকুট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। টিফিন বক্সে বন্দি মায়ের ভালোবাসা। আজ পিহুর জন্য টিফিনে বানালাম মিনি ব্রেড পিৎজা উইথ পনির। তো মিনি ব্রেড পিৎজা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ব্রেড। গ্লাসের সাহায্যে এইভাবে ব্রেডগুলোকে রাউন্ড শেপ করে আমি কেটে নিলাম। এরপর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব মিহি করে কেটে নিয়েছি। সামান্য পনির নিয়েছি, পনিরটাকে ভালো করে স্ম্যাশ করে নিলাম। এরপর আগে থেকে কেটে নেওয়া রাউন্ড শেপের ব্রেডগুলোর মধ্যে আমি টমেটো কেচাপ মাখিয়ে নিলাম। টমেটো কেচাপ মাখিয়ে নেওয়ার পর আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এরপর এতে দিয়ে দিলাম ভালো করে স্ম্যাশ করে নেওয়া পনির। পনির দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মজারেলা চিজ দেওয়া হয়ে গেল। এরপর ওপরে ছড়িয়ে দিলাম অরিগ্যানো পিৎজা স্পাইস মিক্স। মিনি ব্রেড পিৎজাগুলো সেজেগুজে কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্রেডগুলোর তলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য একটা তাওয়ার ওপরে ফ্রাইং প্যান বসিয়ে বাটার ভালো করে গরম করে নিলাম। বাটারটা গরম হয়ে গেলে এরপর তৈরি করে রাখা মিনি ব্রেড পিৎজাগুলো একে একে দিয়ে দিলাম। এরপর ঢেকে দিলাম। ঠিক 5 to 8 মিনিটস পর আমি ঢাকাটা খুলে নিলাম। মিনি ব্রেড পনির পিৎজা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। পিহুর টিফিন বক্সে দিয়ে দিলাম পিহুর আজকের টিফিন মিনি ব্রেড পনির পিৎজা, সাথে দিয়ে দিলাম ক্যাডবেরি চকোবেক্স, আর তার সাথে থাকলো আ টোকেন অফ লাভ ফর পিহু। পিহু কিন্তু টিফিনের থেকেও এই সারপ্রাইজ আর্টটার জন্য বেশি এক্সাইটেড থাকে। আমাদের সকালের টিফিনেও আজ বানিয়ে নিলাম মিনি ব্রেড পিৎজা উইথ পনির। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। আরও একটা নতুন সকাল আর পিহুর টিফিনে মায়ের হাতে তৈরি স্পেশাল ডোরা কেক। প্রথমেই একটি বাটিতে নিয়ে নিলাম হাফ কলা। একটি ছাঁকনির সাহায্যে 2 চামচ আটা, 2 চামচ ময়দা, 1 চামচ পরিমাণ কোকো পাউডার নিয়ে ভালো করে চেলে নিতে হবে। ভালো করে চালা হয়ে গেছে। এরপর আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম বাটার আর দিয়ে দিলাম সামান্য ভ্যানিলা এসেন্স। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো মধু। 2 থেকে 3 চামচের মতো আমি দুধ দিয়ে দিলাম।
এরপর সব উপকরণগুলিকে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। ডোরা কেকের জন্য তৈরি করা ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। এরপর ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপরে ফ্রাইং প্যানটা গরম করে নেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে মুছে নিলাম। এরপর ডোরা কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা হাতার সাহায্যে দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। ডোরা কেকটির এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে সেম প্রসেসে আমরা রান্না করে নেব। যখন দেখবেন ডোরা কেকটির মধ্যে এবার ফুটো ফুটো হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে কেকটি কিন্তু আমাদের রেডি। একদম নরম তুলতুলে ডোরা কেক কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। দুটো ডোরা কেকের মাঝখানে এভাবে মেল্টেড চকলেট লাগিয়ে দিয়ে মাঝখান থেকে কেটে নিলাম। এরপর পিহুর টিফিন বক্সে দিয়ে দিলাম চকলেট ডোরা কেক। আজ পিহুকে টিফিন বক্সে শুধু এই ডোরা কেকটাই আমি দিয়েছি। সাথে থাকলো পিহুর জন্য মাম্মার হাতে আঁকা সারপ্রাইজ। আজকে সুন্দর কেক দিয়েছে তোমাকে, ডোরা কেক, চকলেট ডোরা কেক। ঠিক আছে? হ্যাঁ। দুষ্টু বুড়ি দেখো নাচতে নাচতে স্কুলে যাবে। চলে বলে কি নাচ, ওরে বাবা, ওরে বাবা। চকলেট কেক খাবে? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নেবে। হ্যাঁ।